মা মা বলছিলাম যে এখনো 15 মিনিট সময় লাগবে বাসে আসতে। ওইখানে জায়গা আছে, আপনি চলুন একটু বসবেন। আসুন আসুন আসুন, আমার সাথে আসুন। এই মরেছে রে, মা ছেলে একে অপরের সাথে তো কথাই বলছে না। কি হবে এবার? না না, কি কিছু একটা করতে হবে। ওমা, বলছিলাম যে কি, এই গাড়িটা কিন্তু আপনার ছেলের নয়, এটা হাসান বাবুর। আম, না মানে বাসে করে গেলে তো অনেকটা সময় লাগবে বলুন, তাছাড়া এত ভিড়ে আপনার খুব কষ্টও হবে না। মানে জুনিয়র মিত্তি বাবু আমাদের শুধু ছেড়ে দিতেই পারে, কি বলুন? কেস করেছে রে, মা তো কোনো কথাও বলছে না, দেখে কিছু বুঝতেও পারছি না ছাই। এখন আবার গাড়িতে না উঠলে জুনিয়র মিত্তি বাবু এখানেই চেঁচামেচি শুরু করে দেবে, কি করবো আমি? ও মা, বলছি কি যে উঠবেন গাড়িতে? না মানে আপনি না বললে উঠবো না, আপনি বললেই উঠবো। জোনাকি, তুই না এক্ষুনি তোকে সামনের দরজাটা খুলতে হলো? হ্যাঁ, দেখলি তো মা পিছনে গিয়ে বসলেন। তোমরা দুজনে পিছনে বসে কি প্রমাণ করতে চাইছো? আমি কি ট্যাক্সি সার্ভিস দিচ্ছি নাকি? রাগে মাথাটা জ্বলে যাচ্ছে আমার। জাস্ট আমি রেসপন্সিবল বলে মাকে আর জোনাকে কিভাবে ছেড়ে চলে যেতে পারছি না। আপনি তো আশ্চর্য মশাই, খুব তো চটে গেছিলেন। হ্যাঁ, এখন গাড়ি এনে কি ভাবছেন যে আমি বা মা আপনার পাশে বসবো? কোনোদিন বসবো না, খবরদার বসবো না। দূর, মা তো কথাই বলছেন না। একটু যদি মায়ের মনটা হালকা করতে পারতাম। ছেলের সাথে মায়ের একবার কথা বলিয়ে দাও না মা চণ্ডী। মা, আপনার ছেলে কিন্তু চাইছে আপনাকে পাশে বসাতে, মুখে সরাসরি কিছু বলছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একদম যাবেন না, আমি একদম রাজি নই তাতে। আপনার পর কাল থেকে যা চেঁচামেচি করছিল, তাতে আপনার রেগে থাকাটাই খুব স্বাভাবিক, আমি বুঝতে পারছি। আপনি আপনার ছেলেকে একদম ক্ষমা করবেন না, আমি আপনাকে বলে দিলাম, একদম ক্ষমা করবেন না। তোমার ট্রিকটা আমি ভালো করেই বুঝে গেছি জোনাকে বিশ্বাস। আমার আর মায়ের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করছো, অথচ এটা বুঝতে পারছো না যে ওই লোকটার মায়ের সামনাসামনি হওয়াটা কতটা এম্বারেসিং আর কতটা হিউমিলিয়েটিং। কি মা, আমি ঠিক বলেছি না? আমি আর আপনি একদম পাশাপাশি বসে থাকবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এত কিছুর মধ্যেও তুমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ পরিবেশটাকে হালকা করার। যাও, সামনে গিয়ে বসো। আমার ছেলের পাশে তুমিই থাকবে। সেটা যেন ধ্রুব কোনোদিন না হয়। যাও, গিয়ে বসো।
কবে কি জোনাকির পাশে থেকেছে। জোনাকি তো একেবারে ধন্য হয়ে গেছে মা চণ্ডী। মা যে কথা বললেন, এত বড় কথাটা যে জোনাকি ভুলবেই না, এত ভাগ্য হলো জোনাকির। ধ্রুব, একটা কথা আমার বলার ছিল। আমি যে কলকাতায় গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো, সেটা কিন্তু আমি একা বলবো। তুমি আমার সঙ্গে যাচ্ছ, আমাকে পৌঁছে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি কোনো কথা বলবে না। এত বছর ধরে দেখছি তুমি কি কথা বলো ওনার সাথে। তবে জাস্ট একটা কথা তুমি জেনে রাখো মা, জাস্টিস অজয় মেটা যদি কোনোভাবে তোমাকে অপমান করে, আমি কিন্তু ছাড়বো না ওনাকে। জাস্ট এটা মাথায় রেখে দিও। আমি বলেছি তুমি ভেতরে যাবে না এবং কোনো কথা বলবে না, ব্যাস এটাই আমার শেষ কথা। মা চণ্ডী, আর যেন জজ সাহেব আর মায়ের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায়। মিত্তির বাড়ির সম্মানটা যেন বাঁচে, জজ সাহেব যেন শুধরে যায়, আর মায়ের সব কষ্ট যেন দূর হয়ে যায়। তুই দেখো মা। আমরা যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো? মা আসুন। মা কোনোদিন ভাবিনি এমন একটা দিন, এমন একটা সময় আসবে আমার জীবনে, কিন্তু সত্যি থেকে মুখ ফিরিয়ে আর থাকবো না আমি। সাহস করে যখন এতটা এসেছি, যাই হোক, প্রশ্নের জবাব আমি চাইবই। মা চলুন। মাঝি ও রতনলাল দা, ওই তোমাদের বাবু। বাবু তো একটু আগে বেরিয়ে বিদেশ চলে গেলে, বিদেশ চলে গেলে, বিদেশ চলে গেলে। ঘরের চাবি আমার পাশ দিয়ে গেছেন। বিদেশ চলে গেলেন? জজ সাহেব কাউকে কিছু না বলে বিদেশ চলে গেলেন? কেন মাঝি, বাবু আপনাকে কিছু বলে যাননি? না মা, রাতে নীলমাধবপুর থেকে আসার পথেই তো টিকিটটা কাটলেন। উনি কথা বলছিলেন 15 দিন বাদ ফিরবে। আমি তো ভেবেছিলাম বাবু আপনাদেরকে সব বলে গেছে, তাই আমি কিছু আপনাদেরকে জানাইনি। রতন কাকা, থ্যাংক ইউ। এসো। কি হলো, বিশ্বাস হলো এবার? কি বলেছিলাম আমি? আমার কথা তো তোমাদের মাথায় ঢুকবে না, হ্যাঁ? তখন আমি বারবার বলেছিলাম এমন একজন মানুষকে ফেস করতে আসছো যে ট্রুথটাকে ফেসই করতে চায় না। কিন্তু আমার কথাগুলো তো ভালো লাগে না। ও নিজের চোখে দেখে বিশ্বাস হয়েছে। চলো চলো মা, মা চলো প্লিজ, অনেক হয়ে গেছে, চলো। আর না, চলো 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 মা, চলো। তুমি এসো।
গাড়ি তো রতন কাকা, ওদিনও নাকি বলো। বলছিলাম কালকে জজ সাহেব যখন নীলমাধবপুর থেকে এখানে আসছিলেন, কোথায় গেছিলেন একটু বলতে পারবেন? রতন কাকা প্লিজ, রতন কাকা, আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। মায়ের জন্য অন্তত বলুন, এটা আমাদের জানাটা খুব দরকার। অভিমানী, আমি তোমাকে বলছি, তুমি মাঝিকে বলবে না তো? বাবুকে নিয়ে ব্লুমিং ব্লুজ হোটেলে গেছিলাম। ব্লুমিং ব্লুজ? হ্যাঁ অভিমানী, মাঝিকে বলো না। জজ সাহেব তার মানে কালকে ওই শাকচুনিটার সাথে দেখা করতে গেছে। এবার ওকে বিদায় আমাকে করতেই হবে। ও যদি জজ সাহেবের সাথে বিদেশে না গিয়ে থাকে, তাহলে এবার ওকে জজ সাহেবের জীবন থেকে পাত্তারি উঠাতেই হবে। চলো আলাদা করে ইনভাইট করতে হবে নাকি গাড়িতে ওঠার জন্য? বললাম তো গাড়িতে বসতে, চলো। না মানে আমি রতন কাকার সাথে একটু কথা বলছিলাম। অনেক হয়ে গেছে জোনাকি, আর আমি এই জিনিসগুলো সহ্য করতে পারছি না কিন্তু। হ্যাঁ, তোমরা আমাকে বারবার করে বলেছো এখানে আসতে, তাই আমি তোমাদের নিয়েছি। প্রথমে আসতে চাইছিলাম না, এবারে আমি যা বলবো সেটা শুনতে হবে, মাথায় ঢুকেছে? আর মা শোনো, একটা কথা বলি তোমাকে, তোমার ডিভোর্স পিটিশন আমি ফাইল করাচ্ছি। এর বিয়ন্ড কোনো কথা হবে না, বিকজ দ্যাটস ফাইনাল। কোনো কথা বলবে না। কি বলছেন কি আপনি? এখন তো বোঝাপড়াটাই হয়নি, আপনি ডিভোর্স করে চাচ্ছেন। খারাপ জোনাকি, কার সাথে বোঝাপড়া করবে? হ্যাঁ, কার সাথে বোঝাপড়া করতে চাইছো? এমন একজন মানুষের সাথে তুমি বোঝাপড়া করবে যার সৎ সাহস নেই সত্যি তাকে ফেস করার, তার সাথে বোঝাপড়া করবে তোমরা? আমি যেটা বলছি দ্যাটস ফাইনাল। কেউ কোনো টার্মস রাখবে না জাস্টিস অজয় মেটারের সাথে। যা বোঝাপড়া হবে কোর্টে হবে। ও মিনু, মিনু কি হলো রে? ওরা তো এখনো ফিরছে না, আমার বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা করো না মা, এসে যাবে, ঠিক এসে যাবে। কখন আসবে বল দেখিনি। ছোট ফোন করে দেখ না। মা অনেকবার ফোন করলাম, ফোনটাও কেউ ধরছে না। ওই তো এসে গেছে, ওই তো। কি রে? কই সে? কুলাঙ্গারটা কই? কি বলছে সে? কই আমার কুলাঙ্গার ভাইটা? কই, কোথায় গেল? চুপ করে আছিস কেন? কিছু তো বল, চুপ করে আছিস কেন? কোথায় গেল সে? বটি, বলছি বড়দার সঙ্গে তোমার কথা হয়েছে? ও বড় বৌমা, চুপ করে আছো কেন? বলো না সেখানে কি হলো, বলো বলো আমাদের। দেখা হয়নি মা, কথা হয়নি আপনার ছেলের সঙ্গে। সে কি, কেন? সে বাড়িতে নেই? বিদেশে চলে গেছে, বিদেশে চলে গেছে, বিদেশে চলে গেছে। শুনলাম দিন 15-র জন্য। কোথায় গেছে কিচ্ছু জানি না। বিদেশে চলে গেছে? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর তোমার সাথে একবারও কথা না বলে বড়দা বিদেশ চলে গেল, এটা কিরকম কথা? জানি না গো, জানি না আদৌ বিদেশ গেছে কিনা, সেটাই তো জানি না। ওর কোনো ব্যাপার আমি আর বিশ্বাস করি না, কোনো কথা অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করি না আমি। ঠকে যাওয়ার এটাই বিড়ম্বনা, বিশ্বাসের ভিতটাই তো নড়ে যায়। নিঃশ্বাস আর বিশ্বাস একবার হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসে না। বিশ্বাস? হ্যাঁ, কিসের বিশ্বাস? কিসের বিশ্বাস বলো আমায়? বিশ্বাস করো তুমি? বিশ্বাস তো দূরের কথা, আমার মনে হয় এই রিলেশনশিপটাকে এত ফোকাস করা উচিতই নয়। এক্সিস্টই করে না এই রিলেশনশিপ। একদম চুপ, একদম চুপ কর।
সম্পর্ক ভেঙে ফেলবো বললেই ভেঙে ফেলা যায় না ধ্রুব। আমরা ওই বাইরের মেয়েগুলোর মতো নই যে ইচ্ছে হলো অন্য মেয়েদের সংসার ভেঙে ফেললাম, খুব শান্তিতে থাকলাম, খুব আনন্দে থাকলাম। আমরা নই। আমরা মেয়েরা না এই সংসারটাকে তিল তিল করে গড়ে তুলি। মায়া বড় কঠিন ধ্রুব। এই মায়ার বাঁধন কাটিয়ে, সংসারের সব বাঁধন কাটিয়ে বেরিয়ে যাওয়াটা অত সহজ নয়, অত সহজ নয়। কোন সম্পর্ক? যে সম্পর্কটা অনেকদিন আগে ভেঙে গেছে সেই সম্পর্কের কথা বলছো পুপু? সেই সম্পর্কটা এক্সিস্টই করে না। ইয়েস, যেই মানুষটা এতদিন ধরে আমার মাকে ডিসরেসপেক্ট করে গেছে, যা নয় তাই বলে গেছে, সেই মানুষটার সাথে এই বাড়িতে আমার মা থাকবে কেন? মায়ের কোনো সেলফ রেসপেক্ট নেই? দাদুভাই তুমি একটু শান্ত হবে। আমি শান্ত হতে পারবো না থাম্মি। যতক্ষণ ওই লোকটাকে মায়ের জীবন থেকে বার করছি আমি শান্ত হতে পারছি না। তুমি ঘরে যাও। হ্যাঁ ঘরে যাও। ছোট ওকে ঘরে নিয়ে যাও বাবা। এখন মাথা ঠান্ডা কর, আমার সাথে যাও দাদুভাই। অমিন, বড় খোকা যদি বড় বৌমার সঙ্গে কথাই না বলে তাহলে ওদের সম্পর্কটা জোড়া লাগানো যাবে কি করে? কি করে সম্পর্কটা টিকিয়ে রাখা যাবে? উমা, তুমি চিন্তা করো না। ওই অপদার্থ কুলাঙ্গারটা যেখানেই থাকুক না কেন ঠিক ওকে খুঁজে বার করবো। পালিয়ে যাবে কোথায় দেখি? খুঁজে বার করবোই ওকে। আমরা সকলে তপতির পাশে আছি, সকলে। আর জোনাকি আমাদের যেরকম ভাবে বলবে আমরা সেরকম ভাবে ওকে সাহায্য করব। আমার ভাই আর তপতির সম্পর্কটা যেন বাঁচে, এই বাড়ির সম্মান যেন রক্ষা হয়, এটাই আমরা চাই। ও বৌদি, আমি বরং সবার জন্য একটু জল নিয়ে আসি, বুঝলি? ছোট কাকি শোনো না, বলছি জল নয়, চলো না একটু ঘোল বানাই। এই গরমে পেট আর মাথা দুটোই ঠান্ডা থাকবে, বুঝলে? সবাই যা রেগে আছে। ঋতু শোনো না, বলছি চলো না, আমাকে একটু হেল্প করবে? যে রেটে সবাই রাগ বাড়ছে না, এই গরমে ঠান্ডা ঠান্ডা ঘুরলে আমাদের সাহায্য করবে, বুঝলে? চলো চলো। ও ছোট কাকি শোনো না, আমাকে একটু চিনিটা মেপে দিও না গো। আর শোনো না, একটুখানি নুন আর গোলমরিচও দেবো, হ্যাঁ? খুব ভালো লাগবে। বলছি গন্ধরাজ লেবু দেবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে একটু কেটে দাও না গো তাহলে। বেশ। আর শোনো না, বলছি আমাদের তাহলে কতজন হলো বলো তো? আমি, তুমি, ঋতু, দিদা, ধ্রুব, হ্যাঁ জুনিয়র মিত্তির বাবু, রিক, আর কে বলো তো? জোনাকি, বলছিলাম যে আমার জন্য কিছু করো না কিন্তু। হ্যাঁ। তোমার কেন? আমি তো বাড়ির সবার জন্যই বানাচ্ছি। না মানে বলছিলাম। আবার কি হলো? আমি আর সঞ্জন আজকে একটু লং ড্রাইভে যাচ্ছি, তোমরাও চলো না, ভালো মজা হবে। না গো, তোমরা যাও। আসলে বাড়ির পরিস্থিতিটা ভালো নেই তো। এরকম করো না, চলো না, ভালো হবে। তুইও না পারিস রিক, সবাই কি আর সঞ্জুদের গাড়িতে লং ড্রাইভে যাওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ ধ্রুব ভাইয়া যেতেই পারে, তবে যে সে নয়। তো হঠাৎ তোমার ধ্রুব ভাইয়া ওই ফুলকুমারীর গাড়িতে উঠে লং ড্রাইভে কেন যাবে রুষা? কারণ ধ্রুব ভাইয়াকে ইনভাইট করা হয়েছে, সঞ্জুদি নিজে ইনভাইট করেছে। তাই নাকি? মা, তা মিত্তির বাবুকে নেমন্তন্ন করা হয়েছে। রিক, তোমাকে সঞ্জনা নেমন্তন্ন করেছে তো? না যতই হোক তুমি ওর হবু স্বামী বলে কথা। তোমাকে নেমন্তন্ন করেছে না তুমি নিজে থেকেই যাচ্ছ রিক? জোনাকি দেখো, তুমি রেগে যেও না। সঞ্জনা রুষাকে যেটা বলতে চেয়েছে যে ভাইয়া তো খুব স্ট্রেসের মধ্যে থাকে, তো লং ড্রাইভে গেলে যদি স্ট্রেসটা একটু কম হয়, মনটা যাতে ভালো থাকে, এটাই যা। এটা তুমি অন্যরকম ভাবে নিও না। ভাইয়া শোন না, এদিকে একটা কথা বলবো? কিছু মনে করিস না। সঞ্জনাদির সাথে তোর বিয়ে হবে ঠিকই, কিন্তু ও তোকে নিয়ে কতটা কি ভাবনা চিন্তা করে আমি জানি না। ও ধ্রুব ভাইয়ার মানসিক চিন্তা নিয়ে একটু বেশিই চিন্তিত, তাই না? কিন্তু ধ্রুব ভাইয়াকে নিয়ে ভাবার জন্য না জোনাকি আছে, তাই ওকে ভাবতে বারণ কর। ও কাম অন ঋতু,
এই জোনাকির সাথে মিশে মিশে না তোর চিন্তা ভাবনাটা এরকম ওল্ড স্কুল টাইপ হয়ে যাচ্ছে, জানিস তো? অবশ্য পড়েওছিস তো বেঙ্গলি মিডিয়াম, টিপিক্যাল ব্যাঞ্চি টাইপস। তোকে আর দোষ দি কি করে বলতো? ছোটকা আর ছোট কাকিও তো তোকে মডার্ন আপব্রিঙ্গিং দিতে পারেনি না, কি আর করবি? এগুলো কি ধরনের কথা রুষা? হ্যাঁ, কথা তো হচ্ছিল রিক, ঋতু আর তোমার মধ্যে। হঠাৎ করে ছোট কাকা ছোট কাকিকে টানলে কেন? হ্যাঁ, এই লিসেন, আঙুলটা নামাও, নামাও। শোনো রুষা, বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা আগে শেখো। সম্পর্কে কিন্তু আমি তোমার থেকে বড়। ওই তোমার আদরের সঞ্জুদির সংস্পর্শে এলেই না তোমার ভদ্রতা সভ্যতা সব হারিয়ে যায়, তাই না? তোমার এখনো অনেক কিছু শেখা নেই, বুঝলে? তুমি বলো তো, আমি শিখিয়ে দিই। এটা তুই কি বলছিস রুষা? সামান্য কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছিস? তুমিও একটা কথা ভালোভাবে শুনে রাখো। হ্যাঁ, আমি সঞ্জুদির কাছে সবটা শুনেছি, তোমার আর ধ্রুব ভাইয়ার বিষয়। তোমাদের রিলেশনশিপের এক্স্যাক্টলি স্ট্যাটাসটা কি, তোমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, এসব কোনোটাই না আমাদের অজানা নয়। আমরা সবাই সবটা জানি। সত্যি তোমার শেখাটা খুব দরকার রুষা। ছোট থেকে এগুলো শেখুনি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? শুধু 4টি ইংরেজি বুলিয়ে ওড়ানো আর বাইরের দেখনদারিটাই শিখেছো, ভেতরে তো কিচ্ছু নেই। একটা কথা স্পষ্ট করে আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, বড়দের সম্মানটা না সবার আগে করতে শেখো। কাকু কাকিমার কোন রকম অসম্মান কিন্তু আমি আর সহ্য করবো না। জোনাকি, জোনাকি, ছাড়ো ছাড়ো। কেন ছাড়বো ছোট কাকি? ঠিক সময় শাসনটা না পেলে এই হয়, ভদ্রতা সভ্যতার লেশ মাত্রটুকু নেই। তুমি ঠিক কোন অধিকারে আমায় কথাগুলো বলছো বলো তো? সেদিনকে পার্টিতে তো সঞ্জুদিকে খুব হ্যাকেল করলে। সঞ্জুদি না হোল হার্টেডলি অ্যাকসেপ্ট হওয়ার পরে এই বাড়িতে বউ হয়ে আসছে। হ্যাঁ, তোমার মতন জোর করে এই বাড়ির বউ হয়ে ঢুকে পড়েনি। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, সঞ্জুদিকে হ্যাকেল করলে ধ্রুব ভাইয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে? শোনো জোনাকি, ইটস হাই টাইম মিত্তির বাড়ির বউ বউ খেলাটা না এবার বন্ধ করো। শোনো, তোমার ভাইয়ের কোনো সম্পত্তি নয় যে তাকে হাতের মুঠোয় রাখতে হবে। আর অন্য কেউ তাকে সম্পত্তি ভেবে যদি হাত বাড়ায় না, সেই বাঁদরামি ঘুচিয়ে দেওয়ার মতো কলকবজা আমার কাছে কিন্তু আছে। আমি মিত্তির বাড়ির বউ, এটাই সত্যি। তুমি মানো চাই নাই, মানো চাই।